যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো, আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাহিরে কতগুলো শক্তি স্তর আছে। এই শক্তি স্তরগুলোর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনগুলো যা আছে, এই ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক 4টা রাশি আছে। এই 4টা রাশিকে একত্রে কি বলবো আমরা? কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলি, একটা পরমাণুর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাহিরে কতগুলো শক্তি স্তর আছে। তো এই শক্তি স্তরগুলা, তাদের আকার, আকারটা ইংরেজিতে সাইজ, তারপর আকৃতি, শেপ এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনগুলো যা আছে ওরা তো কক্ষপথে ঘোরে, সেটা তাদের ঘূর্ণনটা ক্লকওয়াইজ রোটেশন নাকি এন্টি ক্লকওয়াইজ রোটেশন, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এই যে প্রকাশক, এগুলো প্রকাশক 4টা রাশি আছে। এই 4টা রাশিকে আমরা একত্রে কি বলবো? কোয়ান্টাম সংখ্যা। এই এখানে সেই 4টা রাশি দেখো, সেটা হচ্ছে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ইংরেজিতে বলা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পেতে পারি। ঠিক আছে, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি বলবো? এল, এল দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এটার দ্বারা আমরা আকৃতি, শেপ জানতে পারি। এটা সব, এগুলো সম্পর্কে আমি আরো ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা সম্পর্কে ডিটেইলস আলোচনা আছে। তারপরে দেখো চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিককে এম দ্বারা প্রকাশ করা হয়, বা এটার সাহায্যে আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস বুঝতে পারি। কার? ওই যে অরবিটাল গুলো যে আছে সেগুলো। এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিনটা ইংরেজি শব্দ আর ঘূর্ণন বাংলা শব্দ, বুঝতে পারছো? তুমি যে কোনো একটা বলতে পারো। এগুলোর দ্বারা আমরা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করতে পারি। তাহলে এই যে 4টা রাশি একত্রে দেখতেছো, এই 4টা রাশি একত্রে আমরা কি বলবো? কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো? তো আমরা একটা একটা করে আলোচনা করা শিখি। ঠিক আছে, একটা একটা করে দেখাই।